আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 3 মিনিটে কিভাবে মোগলাই পরোটা তৈরি করতে পারবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে আমি পরোটার ডোটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়ে নেব এবং সামান্য একটু লবণ এবং তেল দিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আটাটা যেমন দেখতে ঠিক এরকম হবে। মেশানো হয়ে গেলে আমি আস্তে আস্তে পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ আটার জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। যারা রুটি তৈরি করতে পারেন না, পানি বেশি দিয়ে ফেলেন, তারা 2 কাপ পরিমাণে আটার জন্য 1 কাপ পানি নেবেন। এরই মাঝে আমার খামিরটা তৈরি হয়ে গেছে। সামান্য একটু তেল মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টা। এখানে আমি 2টি ডিম এবং 3টি পেঁয়াজ নিয়ে নিয়েছি। ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি, বাচ্চারা খাবে তাই। আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। পেঁয়াজ মরিচগুলো কাটা হয়ে গেলে এর মাঝে আমি একটি ম্যাগি মশলা দিয়ে দেব। তারপর আমি ডিম দুটিকে এর মাঝে ভেঙে দেব। আমি অফ ক্যামেরায় আরেকটা ডিম অ্যাড করেছিলাম। কাপ পরিমাণ আটায় আমার 3টি খামির হয়েছিল, যার জন্য আমার 3টি ডিমের প্রয়োজন ছিল। গোলানো হয়ে গেলে এবার আমি আটার ডোটা তৈরি করে নেব। ছোট ছোট 3টি লেচি তৈরি করে নিয়েছি। এবার আমি লেচিগুলো থেকে রুটি তৈরি করে নেব। রুটিগুলো অবশ্যই চেষ্টা করবেন খুবই পাতলা করে বেলার জন্য। এবার আমার রুটি বেলা হয়ে গেলে একটি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হতে হতে এবার আমি পরোটাটা রেডি করে নেব। এবার আমি সেই বেলা রুটির মধ্যে ডিমের ব্যাটারগুলো দিয়ে চামচের সাহায্যে আস্তে আস্তে ছড়িয়ে দেব। ভালোভাবে চারদিকে ছড়িয়ে এবার আমি ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেলে চারদিকে চেপে চেপে লাগিয়ে দেব, যেন সাইড দিয়ে ডিমের ব্যাটারটা বেরিয়ে না আসে। এবার আমি পরোটাটা ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। যেহেতু আমি বাসায় তৈরি করেছি তাই বেশি তেল ব্যবহার করিনি, এজন্য এভাবে তেলটা উপরে উঠিয়ে দিচ্ছি যেন সুন্দর মতো ফুলে যায়। এবার আমার একটি সাইড ভাজা হয়ে গেলে আমি পরোটাটা উল্টে দেব। জালটা অবশ্যই লো আঁচে রাখবেন, না হয় উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এবার আমার পরোটাটি ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নেব। ঠিক একইভাবে আমি অন্য পরোটাগুলো আস্তে আস্তে ভেজে নেব। এবার আমার পরোটাগুলো ভাজা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর পারফেক্টভাবে পরোটাটি তৈরি হয়েছে। এবার আমি একটা গাজর ঝুরি করে কেটে নেব। ব্যাস, অল্প সময় তৈরি হয়ে গেল মজাদার মোগলাই পরোটা। চাইলে আপনারা ওইভাবে বাসায় তৈরি করে ফেলতে পারেন নিমিষেই। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও মজার মজার রেসিপি পেতে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।